এবার রাতের আধারে 12 জন যুবক এসে এই 15 জন পুলিশকে হাত বাঁধছে, পা বাঁধছে, মুরগি যেমন হাত পা বেঁধে খাঁচার মধ্যে ভরে, দেখেন নাই 100 মুরগি হাত পা বেঁধে খাঁচার মধ্যে ভরে রাখে, ওইভাবে পুলিশদেরকে হাত পা বেঁধে এক জায়গায় জড়ো করে রাখছে। এরপরে কাবার ভিতরে ঢুকছে, কাবার ভিতরে ঢোকার পরে যুবকরা যত পেশাব পায়খানা আছে ভিতরে সবগুলি করেছে। এরপরে এগুলি লাঠি মুঠি দিয়া, ঝাঁটা দিয়া, আমাদের দেশে ঝাঁটা গুলে ভালো বুঝবেন, ঝাঁটা দিয়া ওই তামাম পায়খানাগুলি পুরা কাবা একবারে লেপে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কর। দুর্গন্ধ ছড়াই গেছে। এরপরে ওরা চলে গেল রওনতে, ওরা মক্কাতে চলে গেছে। এই খবর বিদ্যুৎ বেগে পৌঁছে গেল। পরের দিন প্রত্যুষে সকালবেলায় খবর পৌঁছে গেল কাবার সর্বনাশ হয়ে গেছে। কি হলো বলে, একদল বণিক একদল যুবক এসে কাবা নষ্ট করেছে। বাদশা নাজ্জাশীকে খবর দাও, ও যেন না আসে। এই কাবা ধুয়ে পরিষ্কার করে এই দুর্গন্ধ যেতে কমসে কম 1-2 সপ্তাহ লাগবে। জোরে জোরে কোন ঠিক কিনা? মানুষ যখন মক্কায় হজের জন্য গাঠুরি নিয়ে রওনা হতেছেন, বাদশা আবরাহা বললেন, ইরা হজে যেতেছে, হজে যাওয়ার দরকার নাই। আল্লাহর ভাঙাচিরা কাবা, ওই কাবা তো অফ করার দরকার নাই। তোমাদের ওদেরকে ঠেকাও, আমি নতুন করে হীরামণি মুক্তা দিয়ে একটা নতুন সুন্দর কাবা বানায়া দেব। কি দেব? নতুন করে একটা কাবা বানায় দেবো, হীরামণি মুক্তা জহরত দিয়ে সুন্দর করে একটা আমি নতুন কাবা বানায় দেবো। ওদেরকে এই ভাঙাচিরা, আল্লাহর ভাঙাচিরা কাবা জিয়ারতে যাওয়ার দরকার নেই, লোকগুলি ঠেকাও। নাজ্জাশী বলল, ছোট্ট একটি দেশ ইয়ামিন, এই ইয়ামিন তো অনেক উন্নত রাষ্ট্র, উন্নত প্রদেশ। এই প্রদেশটা আমার পেটের ভিতরে, এইটা যদি আমি দখল করে নেই তাহলে আমার রাষ্ট্রটা অনেক বড় হবে এবং সুন্দর হবে। এই রাষ্ট্র দখল করতে হবে। তার প্রধান সেনাপতি ছিলেন আরিয়াত। নাম কি? আরিয়াত। নাম কি? আরিয়াত। কথা বলেন, নাম কি? আরিয়াত। প্রধান সেনাপতির নাম হলো আরিয়াত। 2 নম্বরের সেনাপতি ছিলেন আব্রাহা। 2 নম্বর সেনাপ্রধান। 1 নম্বরের সেনাপ্রধানকে বলা হলো, ও সেনাপ্রধান, এই ইয়ামিনটা আপনি দখল করে আমারে দেন। উনি বললেন, জাহাপনা বাদশা নামদার, আমি দখল করে দিতে পারি, কিন্তু শর্ত হলো 2টা। জোরে কোন কয়টা? আর আরিয়াতের দ্বন্দ্ব শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখা গেল আব্রাহার বন্দুকের গুলিতে আরিয়াতের খুলে গেল মাথার খুলিটা। মারহাবা কঞ্জোরে ভাইরা আমার। আরিয়াত ইন্তেকাল করলেন, মাথার খুলি বন্দুকের গুলি লেগে মাথার খুলিটা উড়ে চলে গেল। আরিয়াত মৃত্যুবরণ করলেন। আর আল্লাহ পাক কি সুন্দর করে ঘোষণা করেছেন, আলাম তারা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী জন্মের 50 দিন আগে আমার আল্লাহ পাক এই ঘটনা ঘটিয়েছিলেন। ভালো করে বুঝবেন। নবীজি তখন মায়ের গর্ভে 8 মাস, 8.5 মাস বয়স। 50 দিন আগে, নবী জন্মের 50 দিন আগে আল্লাহ পাক এই ঘটনা ঘটিয়েছেন। এই সুরাফিল হাতির ঘটনা আল্লাহ পাক কি করেছেন? নবী জন্মের 50 দিন আগে ঘটনা ঘটায় দিয়েছেন। আপনি যখন মায়ের গর্ভে, ওই সময় যদি এই দেশে একটা নির্বাচন হয় অথবা উপদেষ্টা মণ্ডলীরা আসলো, এই সময় যারা মায়ের গর্ভে আছে তারা কি জানবে ডক্টর ইউনূস হলো প্রধান উপদেষ্টা? কি জানে? কথা কয় না, কথা কয় না, জানে। তাহলে জানা একটা জিনিস আর দেখার একটা জিনিস, ঠিক কিনা? আমি, আপনারা বসে আছেন, আমি ওয়াজ করতেছি, আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদের দেখতেছি, যেরকম ঠিক কিনা? আমার শ্রদ্ধেয় এই যে হেডমাস্টার স্যার আমার বাম পাশে বসা, আপনারা সব দেখতেছেন তারে। এর নাম হলো দেখা। ঠিক কথা কয় না? এর নাম কি? দেখা। কিন্তু নবী জন্মেই নাই, জন্মেরও 50 দিন আগে এই ঘটনা ঘটেছে। আল্লাহ পাক বললেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? তাহলে আল্লাহ কি আয়াত ভুল দিছে? কথা কয় না, কথা কয় না। কে? তখন তো হয়ই নাই। নবী জন্মই হয় নাই, দেখলো কেমনে? কথা আছে না নাই? আছে। নবীজি জন্মগ্রহণ করার 50 দিন আগে যদি আল্লাহ পাক এই ঘটনা ঘটিয়ে থাকেন, তাহলে নবী তো দেখেন নাই। কথা বুঝতেছেন আমার? তাহলে নবীকে এই জন্য আমার আল্লাহ পাক বললেন, আলাম তারা, আপনি দেখেন নাই।
কি দেখেন নাই? আপনি মূলগ্রাম বাজার দেখেছেন, চাকমর বাজার দেখেছেন, পাবনা বাজার দেখেছেন, রাজশাহী দেখেছেন, ঢাকা দেখেছেন। আপনাকে যদি বলা হয় ও ইজাজুল ভাই আপনি কি রাজশাহী দেখেন নাই, তার মানে আপনি রাজশাহী কয়েকদিন আগেও বেড়াইছেন, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক আমার নবীর উপরে এই আয়াতে কারিমা নাজিল করলেন। এই আয়াতে কারিমাটা নাজিল হলো নবীজির 50 বছর বয়সের সময়। সুবহানাল্লাহ, জোরে কর। একদিকে 50 দিন আগে এই ঘটনা ঘটেছে, আর নাজিল করলেন নবীজির 50 বছর বয়সের সময়। আল্লাহর নবীর সাহাবী, 1 নম্বরের সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা তো আপনারা শুনেছেন বহুবার, ঠিক কি না? শোনেন নাই? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, 1 নম্বরে হলেন হযরতে আবু বকর। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা কন্যা সন্তান ছিল। জোরে কোন কয়টা? 2টা। প্রথম কন্যা যিনি ছিলেন তিনি ছিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর 2 নম্বর কন্যা ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 বছর বয়সে হযরত আয়েশার বিবাহ হয় বিশ্ব নবীর সাথে। ওই বিবাহের ঘটনা আমি বলবো না, অনেক সময় লেগে যাবে। আমি যেই জিনিসটা বোঝাতে চাইলাম বন্ধুরা লক্ষ্য করে শুনুন। হযরতে আসমা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে 10 বছরের বড়। কয় বছর? আরো জোরে। তাহলে আয়েশার থেকে আসমা 10 বছরের বড়। ভালো করে শোনেন ও বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন। আসমা বড় হয়ে গেছে, বয়সপ্রাপ্ত হয়েছেন। আসমা থাকে বাড়িতে পর্দার ভিতরে, আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো খেলাচ্ছেন, বেড়াচ্ছেন, ছোট্ট মানুষ। আমার বন্ধুরা রে, এমন সময় একজন ফকির হচ্ছে হযরত আবু বকরের দ্বারে এসে হাঁক মারলেন, ও মা, লা ইলাহা ইল্লাল্লাহ, 1 মুঠ চাল দেন। আমাদের দেশের ফকিররা যেভাবে চায়, ঠিক কি না? চায় না এরকম? চায়। এক মুঠ চাউল দেন, 10টা টাকা দেন, 5টা টাকা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা দেন, এরকম চায়। একটি ফকির হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বাড়িতে আসেন, ভিক্ষা চায়। ওই হযরত আসমা বাড়িতে, আর বাড়িতে কেউ নাই। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফকিরকে ভিক্ষা দিয়ে দেয়, উনি চলে যান। পরের দিন আবার আইছে। একই ফকির যদি প্রতিদিন আসে রাগ হয় কি হয় না? কারণ 1 সপ্তাহ ফকির ধরো গ্রাম ভাগ করা আছে। আজকে যদি পাঁচুরিয়া যায়, পরের দিন যাবে মূলগ্রাম, তারপরের দিন নেউতিগাছা, তারপরের দিন শিবপুর, তারপরে আটনকা, এরকম গ্রাম প্যাচ দিয়ে ভাগ করা থাকে কি থাকে না? থাকে। আমার 7 দিন পর পর ফকিররা আসে বাড়িতে। কিন্তু আবু বকরের বাড়িতে চলে গেলেন পরের দিনও ভিক্ষা দিলেন। 3য় দিনের দিন ও বন্ধুগণ, ওই ফকিরি আবার আবু বকরের বাড়িতে যে হাঁক দিয়েছেন, মা 1 মুঠ চাউল দেন, আমারে ভিক্ষা দেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও ফকির, তোমাকে দেখে তো মক্কার মানুষ বলে মনে হয় না, কালো কুচি। আমি তো ভাই কি কালো, আমার চাইতে 1000 গুণ কালো। এই কালো কুচি চেহারা আফ্রিকার মানুষ বলে মনে হয়, ইথিওপিয়ার মানুষ বলে মনে হয়। কিন্তু লোকটির একটি হাত নাই, লোলা, একটি পাও হলো লোলা, 2টি চোখ অন্ধ। এই মানুষটি 2 চোখের পানি জমিনে ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্দে, ওগো মা, আমি প্রতিদিন তোমাদের বাড়ি আসি কেন? এই কথা তোমারে বলা যাবে না, তোমার আব্বা আবু বকর লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি বুঝবে না মা, তুমি ছোট মানুষ, তুমি বুঝবে না। তোমার আব্বা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগবে। এবার হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফকিরকে খানা দিলেন, আপনি বসেন, খানা খান। আমার আব্বা নামাজে গেছে, জামাত করে নামাজ পড়ে বাড়িতে চলে আসবে, আপনি অপেক্ষা করেন। সুন্দরভাবে খানা দিলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা দিলেন প্লেট ভর্তি করে। আই ফকির আল্লাহর বান্দা,
ইনি সুন্দরভাবে খানাগুলি খেতেছেন। খানা শেষের দিকে এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে এলেন। এসে ফকিরকে খানা খেতে দেখেছেন। হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, মা, ফকিরকে তুমি খানা দিছো? কহা, আব্বু দিছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেছো গো মা। এবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বু, এখানে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? কয়তে ফকির তো সপ্তাহে আসে একদিন, কিন্তু এই ফকিরটা প্রতিদিনই আমাদের বাড়িতে ভিক্ষার জন্য আসে। আমি প্রতিদিন তারে ভিক্ষা দেই। কিন্তু আমি বললাম, ও ফকির, তুমি প্রতিদিন আমাদের বাড়িতে আসো, তোমার কি অন্য জায়গায় ভিক্ষায় যেতে পারো না? এবার ফকির বললেন, আম্মু গো, এই কথাটা তোমারে বলা যাবে না। এই কথা বলতে হলে তোমার আব্বা আবু বকরকে লাগবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরের খানা খাওয়া যখন হয়ে গেল, ফকিরকে ডাক দিয়ে বলেন, ফকির, তোমার মনের কি যন্ত্রণা, কি ব্যথা, কি বেদনা আমার একটু খুলে বলো ভাই। ফকির বললেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে বলা যাবে না। এই ঘটনা পুরা বলতে হলে বিশ্ব নবীর দরবারে আমারে নিয়ে চলেন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে সঙ্গে করে নিয়া বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। নবীজির কাছে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটি তো মক্কা মদিনার মানুষ না। এই মানুষটি অনেক অনেক দূরে তার বাড়ি, হয়তো আফ্রিকা অথবা ইথিওপিয়া অথবা ইয়ামিন, এই দেশে তার বাড়ি হবে। তার বাড়িও আমাদের দেশে না। আমাদের মানুষের সঙ্গে তার চেহারার কোনো মিল নাই। কিন্তু লোকটার একটি পাও লোলা, একটি হাতও লোলা, একটি চোখও অন্ধ। প্রতিদিন আমার বাড়িতে ভিক্ষার জন্য আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মেয়ে জিজ্ঞাসা করছে বলে আবু বকর লাগবে, আমি যখন জিজ্ঞাসা করলাম, কয় আপনার কাছে বলা যাবে না, বিশ্ব নবীকে লাগবে, এই জন্য আপনার কাছে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন এই লোকটা কেন আমার বাড়িতে ভিক্ষার জন্য যায়? আপনি একটু দয়া করে শুনে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে ফকির, অন্য জায়গায় কি তুমি যেতে পারো না? শুধু আমার আবু বকরের বাড়িতে তুমি ভিক্ষায় যাও, কারণটা কি? ফকির দুই চোখের পানি জমিনে ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে ওয়াদা দেন, আমার জীবনে যে ঘটনাগুলি ঘটেছে, এই ঘটনাগুলি যদি আমি বলতে লাগি তাহলে আমারে কেউ মারবে না তো, আমারে কেউ আক্রমণ করবে না তো, আপনি আমারে নিরাপত্তা দিতে হবে, 100% নিরাপত্তা আমারে দিতে হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ও ভিক্ষুক, তোমাকে 100% নিরাপত্তা আমরা দেব। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি নির্ভয়ে ঘটনাটা বলো। এইবার ফকির ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু এই দেশের মানুষ না, আমি হলাম ইয়ামিনের মানুষ, ইথিওপিয়ার মানুষ। আমি ওই আমার দেশের নতুন বাদশা হয়েছে, বাদশা আব্রাহা। এই বাদশা আব্রাহা বাদশা ছিল না ওই ইথিওপিয়া, আবু সিনিয়ার বাদশা ছিলেন বাদশা নাজ্জাশী। কি কথা বলেন? আবিসিনিয়ার বাদশা ছিল বাদশা নাজ্জাশী। এই বাদশা নাজ্জাশী, আবুসিনিয়া হলো আফ্রিকা অঞ্চলে, আর ইয়ামিন হলো সৌদি আরবের অঞ্চলে। এইটা দুইটি মাঝখানে হলো বর্ডার। আমাদের যেমন বাংলাদেশ আর ইন্ডিয়া মাঝখানে বর্ডার আছে না নাই? কথা হয় না, আছে না নাই? এইরকম ইয়ামিন এবং আবুসিনিয়ার মাঝখানে হলো বর্ডার, ছোট্ট একটি দেশ ইয়ামিন। এই ইয়ামিন হলো সৌদি আরবের ভিতরে। ভালো করে শুনুন, লক্ষ্য করে শুনুন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে খেয়াল নাই বন্ধুরা, ভালো করে শুনুন।
এই সময় বাদশা নাজ্জাশী বলল, ছোট্ট একটি দেশ ইয়ামিন, এই ইয়ামিন তো অনেক উন্নত রাষ্ট্র, উন্নত প্রদেশ, এই প্রদেশটা আমার পেটের ভিতরে, এইটা যদি আমি দখল করে নেই তাহলে আমার রাষ্ট্রটা অনেক বড় হবে এবং সুন্দর হবে। এই রাষ্ট্র দখল করতে হবে। তার প্রধান সেনাপতি ছিলেন আরিয়াত। নাম কি? আরিয়াত। নাম কি? আরিয়াত। কথা বলেন, নাম কি? আরিয়াত। প্রধান সেনাপতির নাম হলো আরিয়াত। 2 নম্বরের সেনাপতি ছিলেন আব্রাহা। 2 নম্বর সেনাপ্রধান। 1 নম্বরের সেনাপ্রধানকে বলা হলো, ও সেনাপ্রধান, এই ইয়ামিনটা আপনি দখল করে আমারে দেন। উনি বললেন, জাহাপনা বাদশা নামদার, আমি দখল করে দিতে পারি, কিন্তু শর্ত হলো 2টা। জোরে কোন, কয়টা? 1 নম্বর শর্ত হলো ওই ইয়ামিন আমি দখল করে দেব, কিন্তু ইয়ামিনের গভর্নর আমাকে বানাতে হবে। প্রদেশ থাকলে গভর্নর দরকার আছে না নাই? কথা বলেন। এইবার 2 নম্বর কি? আব্রাহা হলো আমার 2 নিচের সেনাপ্রধান, 2 নম্বর সেনাপ্রধান, কিন্তু আমারে মানেও না, গুনেও না, আমার হুকুম শোনে না। আপনি শক্তভাবে বলে দেন, সেনাপ্রধান যেই হুকুম দিবে এই হুকুম তোমারে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তারপর আমি ইয়ামিন দখল করে দেব। এবার বাদশা বললেন, আমি তোমার 2টা শর্ত রাজি। এইবার বাদশা প্রধান সেনাপতি বললেন, আরিয়াত, যে আমাকে যদি আপনি শর্ত 2টা রাজি থাকেন তাহলে সাদা কলমে লিখে দেন, কাগজ কলমে লিখে দেন, আপনাকে গভর্নর করা হবে, আপনি লিখে সই করে দেন। উনি 2টা লিখে সই করে দিল। আর 2য় নম্বরে আব্রাহাকে ডাক দিল, ও আব্রাহা, তুমি হলো 2 নম্বর সেনাপ্রধান, তুমি নাকি প্রধান সেনাপ্রধানের হুকুম মানো না। আমি হুকুম দিতেছি বাদশা হয়ে, সেনাপ্রধান যেই হুকুম দিবে তোমার জীবন দিয়ে হলো সেটা বাস্তবায়ন করা লাগবে। এইবার বাদশা, এইবার আব্রাহা কয়, 2 নম্বর সেনাপ্রধান আব্রাহা কয়, ঠিক আছে বাদশা নামদার, ঠিক আছে, এইবার ইয়ামিন দখল করো। ইয়ামিনে আক্রমণ শুরু হয়ে গেল। আজ থেকে যারা 20-30-40 বছর আগে সৌদি আরব গেছেন, সৌদি আরবে কোনো সেনা নাই, কয়েকটা পুলিশ টুলিশ দিয়ে ওরা কোনো মতো রাষ্ট্র চালায়, ধরে কোন ঠিক কিনা? ইদানিং কিছু সেনাবাহিনী হয়েছে, আগে সেনাবাহিনী ছিল না, ওই সময় সেনাবাহিনী ছিল না, কিছু পুলিশ আর বিডিআর কিছু ছিল, এইগুলি দিয়ে তারা কোনো মতো রাষ্ট্র পরিচালনা করতেন। আমার বন্ধুরা লক্ষ্য করে শুনুন, ভালো করে শুনুন। এইবার বাদশা নাজ্জাশী যখন হুকুম করলেন ইয়ামিন দখল করো, ইয়ামিনের উপরে আক্রমণ শুরু হয়ে গেল। অল্প দিনের ভিতরেই ইয়ামিন দখল হয়ে গেল। নাউজুবিল্লাহ কন। নাউজুবিল্লাহ কেন বললাম এর ব্যাখ্যা আছে। ও বন্ধুগণ, ইয়ামিনটা হলো মুসলিমদের বসবাস বেশি, আর বাদশা নাজ্জাশী ছিল আবিসিনায়, ওখানে ইহুদিদের বসবাস বেশি। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, ভালো করে শুনুন। এইবার অল্প দিনের ভিতরে ইয়ামিন দখল হয়ে গেল। ইয়ামিন যখন দখল হয়ে গেল, এইবার ফিরে যে বাদশা নাজ্জাশীকে বলা হলো, আপনি আমার এই ইয়ামিনের গভর্নর বানান। সেনাপ্রধান আরিয়াত, নাম মনে আছে? সেনাপ্রধান আরিয়াত বলল, বাদশা নামদার, আপনি ওয়াদা দিয়েছেন লিখিতভাবে, আমারে হলো ইয়ামিনের গভর্নর বানাবেন, আমাকে বানান আর আব্রাহাকে সেনাপ্রধান বানান। আব্রাহা ডাক দিয়ে বলেন, বাদশা নামদার, খবরদার, আপনি ওরে গভর্নর করেন না, আমি মানি না। কেন? তো যুদ্ধ করে নাই, শুধু ওয়ারলেস আর টেলিফোন নিয়ে ঘুরছে। আমি 2 নম্বর সেনাপ্রধান, আমি তামাম সেনাগুলি নিয়ে আমি ওখানে যুদ্ধ করে ইয়ামিন দখল করেছি, যুদ্ধ করেছি আমি, আর গভর্নর হবে উনি, এটা মানে নেওয়া যায় না। লেগে গেল বিশাল দ্বন্দ্ব। এবার মাঝখানে বাদশা নাজ্জাশী পড়ে গেলেন বিপদে। বাদশা নাজ্জাশী করলেন, 2 সেনাপ্রধান 2 জন, তোমরা যুদ্ধ করো, যে যুদ্ধে বিজয় হবে তারা আমি গভর্নর বানাবো। এবার 2 জন মাঠের মধ্যে নিয়ে গেলেন, বিশাল বড় মাঠ, লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে, কিন্তু বাউন্ডারি এরিয়া ছিল একটা। গুলির গতি যদি তাহলে থাকে 1 মাইল,
দেড় মাইল 2 মাইল দূরে ছিল মানুষজন। 1 মাইলের ভিতরে ব্যবধানের ভিতরে এই দুইজনের যুদ্ধ শুরু হয়ে গেল। তাও হাতাহাতি না, বন্দুক যুদ্ধ। কে কারে খুব সহজে কাজ করতে পারে, কে কারে সহজে হত্যা করতে পারে। আমার বন্ধুরা, এবার 2 সেনাপ্রধান এই বাদশা আব্রাহার আরিয়াতের দ্বন্দ্ব শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখা গেল আব্রাহার বন্দুকের গুলিতে আরিয়াতের খুলে গেল মাথার খুলিটা। মার হাওয়া কঞ্জরে ভাইরা আমার, আরিয়াত ইন্তেকাল করলেন। মাথার খুলি বন্দুকের গুলি লেগে মাথার খুলিটা উড়ে চলে গেল। আরিয়াত মৃত্যুবরণ করলেন। আব্রাহাকে ইয়ামেনের গভর্নর করা হলো। আর 3 নম্বর সেনাপ্রধান যিনি ছিলেন তাকে সেনাপ্রধান করা হলো। এই দিকে ব্রেক করে দিলাম। আমার বন্ধুগণ, দেশ যখন যুদ্ধ হয় ওই দেশে ভাঙাচুরার সংখ্যা বেশি না কম? কথা বলেন। ব্রিজ ভেঙেছে, কালভার্ট ভেঙেছে, রাস্তাঘাট ভেঙেছে, ও বন্ধুগণ বাড়ি ঘর ভেঙেছে, অফিস আদালত ভেঙেছে, শিক্ষাঙ্গন ভেঙেছে। একটা জরাকীর্ণ রাষ্ট্র হয়, যুদ্ধ যে দেশে হয় সে দেশে জরাকীর্ণ হয় না, জরাকীর্ণ হয়ে গেল। বাচ্চা আব্রাহাম ইয়ামিনের গভর্নর হওয়ার পরে নাজ্জাশীকে বললেন, আমাকে প্রচুর অর্থ দেন, আমি ইয়ামিনটা সুন্দর করে সাজাবো। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার একে দেওয়া হলো। আব্রাহা গোটা ইয়ামিনকে এত সুন্দর করে সজ্জিত করে সাজালেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষাঙ্গন, অফিস আদালত সব কিছু নতুন করে করে দিলেন। আমার ভাইরা, এরপরে তিনি লক্ষ্য করে দেখেন দলে দলে মানুষ বুকসা নিয়ে রওনা হতেছে। জিলহজ মাস, কি মাস? জিলহজ মাস। এরা যায় কই, এরা যায় কই? আমাদের দেশে তাবলিগ জামাত ভাইরা যেমন বিশাল একটা গাঁটটি পিঠে বাঁধিলে রওনা দেয়, ওই রকমভাবে বিশাল একটা গাঁটটি পিঠে বাঁধিয়ে ওই দেশে রওনা দিত। ওই সময় খ্রিস্টান যারা ছিল তারাও হজ করত। আল্লাহু আকবার, জোরে কন। বাদশা আব্রাহা ডাক দিয়া বলেন, প্রধান বন্ধু, এই দলে 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 মানুষ এগুলি কই যায়, কই যায়, কই যায়? কয়, বাদশা আপনি জানেন না, এটা হলো জিলহজ মাস। সব আল্লাহর বাইতুল্লাহ জিয়ারতে যাচ্ছে, হজে যাচ্ছে। আল্লাহর বাইতুল্লাহ জিয়ারতে হজে যায়। এখানে গেলে কি হয়? উনি তো কিছু জানে না। উনি বলছেন, এখানে গেলে গুনাহগার বান্দার গুনাহ আল্লাহ পাক মোচন করে মাসুম বেগুনাহ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে কন। আমার বন্ধুগণ, এইবার বাদশা আমরা চিন্তা করলেন, এতগুলি মানুষ চলে যাবে মক্কাতে হজ করার জন্য, মদিনায় যাবে বিশ্ব নবীর রওজা জিয়ারতের জন্য। আমার ভাইরা, হজে যারা যায় তারা নবীর জিয়ারত করে কি করে না? কথা কন, কথা কন। নবীর রওজা মুবারকে যখন জিয়ারতে যায়, আমাদের দেশে যারা বলে মিলাদ জায়েজ নাই, বেদাত আছে না নাই? কথা কয় না, কথা কয় না? আছে। দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা আমরা যখন বলি, ওদের গায়ে যখন জ্বালা ধরে যায়। কিন্তু ওই জায়গায় বিশ্ব নবী রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি যত বড় মুফতি হও, মুহাদ্দিস হও, ফকিহ হও, আর যত বড় আলেম হও না কেন, ওনে বসে সালাম দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? ওখানে পুলিশ পিটাবে, লাঠি ছড়ি হাতে আছে, আপনি দাঁড়াবেন, সালাম দিবেন, বাবু সালাম গেট দিয়ে বের হয়ে চলে যাবেন। ওখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, দাঁড়াই সালাম দিতে হবে, ঠিক কিনা? ওখানে ফতুয়া চলবে না। আমার ভাইরা ভালো করে শুনেন, কেন বললাম এখানে শিক্ষা আছে। আমি একটু পরে আসতেছি বন্ধুগণ। এইবার দলে দলে মানুষ যখন মক্কায় হজের জন্য গাঠুরি নিয়ে রওনা হতেছেন, বাদশা আব্রাহা বললেন, এরা হজে যেতেছে, হজে যাওয়ার দরকার নাই। আল্লাহর ভাঙাচিরা কাবা, ওই কাবা তো অফ করার দরকার নাই। তোমাদের ওদেরকে ঠেকাও, আমি নতুন করে হীরামণি মুক্তা দিয়ে একটা নতুন সুন্দর কাবা বানায়া দেব। কি দেব? নতুন করে একটা কাবা বানায় দেবো, হীরা মণি মুক্তা জহরত দিয়ে সুন্দর করে একটা আমি নতুন কাবা বানায় দেব। ওদেরকে এই ভাঙাচিরা, আল্লাহর ভাঙাচিরা কাবা জিয়ারতে যাওয়ার দরকার নেই, লোকগুলি ঠেকাও। ব্যারিকেড দেওয়া হলো, তোমরা হজে যেতে পারবে না, এখানেই তোমাদের হজের কাজ হবে। বাদশা আব্রাহা তোমাদের জন্য নতুন একটা কাবা বানাবে, সেকেন্ড কাবা। আমার বন্ধুগণ, ব্যবসার উদ্দেশ্যে সুন্দর করে তিনি একটা নতুন কাবা বানালেন, হীরামণি মুক্তা জহরত দিয়ে তিনি সাজালেন। নতুন কাবা দেখতে খুব সুন্দর। এই কাবা উদ্বোধন করবে বাদশা নাজ্জাশী, আবিসিনিয়ার বাদশা। উনি তো হলো গভর্নর, আব্রাহা হলো কি?
গভর্নর, কথা ওয়াজ বুঝতেছেন না মনে হয়। আব্রাহা হলো গভর্নর, মেন হেড কিরা বাচ্চা নাজ্জাশী। বাচ্চা নাজ্জাশীকে দাওয়াত দেওয়া হলো, বাচ্চা নামদার সুন্দর করে আমি একটা কাবা বানাইছি, সেকেন্ড কাবা, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসে উদ্বোধন করবেন, তারপরে আমরা শুরু করে দেব। উনি আসতেছেন, সে একটি ডেট হলো আগামী সোমবার। কি বার? আগামী সোমবার বাচ্চা নাজ্জাশী আসবেন সোমবারে। এই সোমবারে সেকেন্ড কাবা উদ্বোধনের জন্য তিনি আসবেন। এমন সময় লক্ষ্য করে শুনুন বন্ধুগণ, ভালো করে শুনেন। আরবের যুবকেরা ইয়ামিনে ব্যবসার উদ্দেশ্যে ছিলেন, ব্যবসার উদ্দেশ্যে এসেছিলেন, ভালো করে শোনেন। ব্যবসার উদ্দেশ্যে ইয়ামিনে এসেছেন। ইয়ামিনকে এত সুন্দর করে সাজানো হয়েছে, রাস্তাঘাট সব কিছু সুন্দর করে সাজানো। যুবকরা জিজ্ঞাসা করে, ও বন্ধুরা, তোমাদের দেশটা এত সুন্দর করে সাজানো কেন, এত সুন্দর করে সাজানো কেন? তোমাদের দেশে কি বিশ্বকাপ ফুটবল খেলা হবে? কয় না। ক্রিকেট খেলা হবে? কয় না। এত সুন্দর করে সাজাইছে কেন? কয় তোমার কোন দেশে বাড়ি, কোন দেশে তোমাদের ঘর, তোমরা কি জানো না? আমাদের এখানকার বাদশা আব্রাহা একটি সেকেন্ড কাবা বানিয়েছেন, আল্লাহর বাইতুল্লাহ বানিয়েছেন, সেকেন্ড কাবা বানিয়েছেন, হীরামণি মুক্তা জহুরুত দিয়ে সুন্দর করে একটা কাবা বানিয়েছেন। ওই কাবা উদ্বোধন করবে বাদশা নাজ্জাশী। বাদশা নাজ্জাশী উদ্বোধন করবেন, এই জন্য গোটা ইয়ামিনকে সুন্দর করে সাজানো হয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার বন্ধুগণ, এই কারণে এই গোটা ইয়ামিনকে সুন্দর করে সাজানো হয়েছে। এইবার আরবের বনি যুবকগণ যারা ব্যবসা করে, এদের মনে চান লেগে গেল, এদের মনে দুঃখ লেগে গেল। হায় রে আল্লাহ, হায় রে হায়, আমাদের দেশে কাবায় মানুষ যখন হজে যায়, এদিক খেয়াল করেন, মানুষ যখন হজে যায়, আমরা ওই হাজিদেরকে সেবা করি, পানি দেই, খেজুর দেই, সেবা করি, এদেরকে আমরা সহযোগিতা করি, আমরা সব থেকে বঞ্চিত হয়ে যাব। এই কাবা যদি চালু হয়ে যায়, আল্লাহর বাইতুল্লাহতে ভাঙা খাবায় কেউ যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কাবা তৈরি করেছে বাদশা আব্রাহা। এই কাবা তো রাখবো না, চলো কাবা দেখে আসি, ব্যবসা বন্ধ। এইবার 12 জন যুবক, কয়জন? 12 জন যুবক, তিনারা ব্যবসার বান্ডিল রেখে, ব্যবসার মাল সামানা রেখে তিনারা চলে এলেন এই ইয়ামিনের এই কাবা দেখার জন্য। আমার বন্ধুরা রে, ভালো করে শুনুন, লক্ষ্য করে শুনুন। এই কাবা দেখার জন্য এসে দেখে, হাই রে সুন্দর কাবা, এত সুন্দর হীরামণি মুক্তা চাঁদি দিয়ে, সোনা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই কাবা। এই কাবার চতুর্দিকে পুলিশ পাহারা, 13 জন, 14, 15 জন মতান্তরে 15 জন পুলিশ পাহারায় ছিল। চতুর্দিকে সাধারণ পাবলিকের ঢোকা নিষেধ। আপনারা যখন দেখবেন ভিআইপি কোনো রাস্তা যদি হয়, সাধারণ জনগণের ঢোকা নিষেধ হয় কি হয় না? সমস্ত গাড়িগুলি ব্রেক করে দেয়, রাস্তা ক্লিয়ার করে দেয়। এই রাস্তায় ভিআইপি ছাড়া কেউ যেতে পারবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? এবার বাদশা আব্রাহা 15 জন পুলিশ দিয়ে ওই বাইতুল্লাহ, ওই সেকেন্ড কাবা পাহারা দেওয়ার জন্য তিনি লাগিয়ে দিয়েছেন। ওরা পাহারা দিতেছে। এই আরবের বণিকগণ যা বললেন, ভাই এটা কি? কয়টা হলো সেকেন্ড কাবা, আমার একটু দেখতে দিবেন না? কয় দূরের থেকে দেখে যাও, কাছে যাওয়া যাবে না, কাছে যাওয়া যাবে না। কয় না, কোনো মতেই যাওয়া যাবে না। আমার বন্ধুরা, ও বন্ধুগণ, ভালো করে শুনুন, লক্ষ্য করে শুনুন। এইবার রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে 12 জন যুবক হাত তোলেন, আল্লাহ যতদিন পর্যন্ত আমাদের গায়ে শক্তি দাও, আমাদের গায়ে শক্তি দাও। আল্লাহ তোমার কাবার বিরুদ্ধে নতুন কাবা তৈরি করছে, এই কাবার গুলি না মারা পর্যন্ত মক্কায় ফিরব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু। আমার বন্ধুগণ, এই কাবা গুলি না মারা পর্যন্ত মক্কায় ফিরে যাব না। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দাও, আমাদেরকে শক্তি দাও। এবার রাতের আধারে 12 জন যুবক এসে এই 15 জন পুলিশকে হাত বাঁধছে, পা বাঁধছে, মুরগি যেমন হাত পা বেঁধে খাঁচার মধ্যে ভরে, দেখেন নাই?
100 মুরগি হাত পা বেঁধে খাঁচার মধ্যে ভরে রাখে, ওইভাবে পুলিশদেরকে হাত পা বেঁধে এক জায়গায় জড়ো করে রাখছে। এরপরে কাবার ভিতরে ঢুকছে। কাবার ভিতরে ঢোকার পরে যুবকরা যত পেশাব পায়খানা আছে ভিতরে সবগুলি করেছে। এরপরে এগুলি লাঠি মুঠি দিয়া ঝাঁটা দিয়া, আমাদের দেশে ঝাঁটা গলে ভালো বুঝবেন, ঝাঁটা দিয়া ওই তামাম পায়খানাগুলি পুরা কাবা একবারে লেপে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কর। দুর্গন্ধ ছড়াই গেছে। এরপরে ওরা চলে গেল রওনতে, ওরা মক্কাতে চলে গেছে। এই খবর বিদ্যুৎ বেগে পৌঁছে গেল। পরের দিন প্রত্যুষে সকালবেলায় খবর পৌঁছে গেল কাবার সর্বনাশ হয়ে গেছে। কি হলো বলে, একদল বণিক একদল যুবক এসে কাবা নষ্ট করেছে। বাদশা নাজ্জাশীকে খবর দাও, ও যেন না আসে। এই কাবা ধুয়ে পরিষ্কার করে এই দুর্গন্ধ যেতে কমসে কম 1-2 সপ্তাহ লাগবে। জোরে জোরে কোন ঠিক কিনা? কাবা উদ্বোধন হবে না পরে আসবেন, কাবা উদ্বোধন হবে না পরে আসবেন। কাবা নষ্ট করেছে। এসে দেখে সমস্ত পুলিশগুলি হাত বান্ধা পাও বান্ধা। তোমাদের এই অবস্থা কেন? কয় বলিস না রে ভাই, বলিস না। একজন যুবকের গায়ে মনে হয় 50 জনের শক্তি আল্লাহ দান করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এবং আর ওই যুবকরা আমাদের যারে ধরে অস্ত্র টস্ত্র কোনো কিছু মানে না, সমস্ত জড়ায় ধরে হাত পা বাঁধে ফেলায়। আমাদেরকে বেঁধে বেঁধে এইভাবে গাদি করে রেখে ওরা এই অপকর্ম কাবায় করেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুগণ ভালো করে শুনুন। বাদশা আব্রাহা যখন এই ঘটনা দেখলেন, ওনার রাগ হয়ে গেল। আমি এত সুন্দর করে কাবা বানালাম, সেই কাবাটা নষ্ট করলো। হীরা মণি মুক্তা জহরুত যতগুলি দামি দামি জিনিস ছিল সমস্ত জিনিসগুলি খুলে নিয়ে চলে গেল। এরপরে ওয়াদা করলো আমার এই কাবা যারা নষ্ট করেছে ওই মক্কার কাবা না ভাঙা পর্যন্ত আমি ছাড়বো না। নাউজুবিল্লাহ জোরে কন। এবার বাদশা নাজ্জাশীকে ফোন করা হলো। বাদশা নাজ্জাশীকে বলেন, বাদশা নামদার আমার কাবা নষ্ট করেছে। বাদশা আমার কাবা নষ্ট করেছে মক্কার বণিকেরা। আমি মক্কার ওই বাইতুল্লাহ আল্লাহর কাবা ধ্বংস করে দেব। আমারে হাতি দেন, বড় বড় 10টা হাতি বাদশা নাজ্জাশী দিলেন। সৈন্য দেন 12,000, সৈন্য দিল 12,000 লোক লস্কর, হাতি অস্ত্র শস্ত্র যা লাগে খাদ্য সরঞ্জাম সব কিছু বাদশা নাজ্জাশী তারে দিয়ে দিল। আমার বন্ধুগণ ভালো করে শুনুন। এইবার হাতির বখর নিয়া ওনারা রওনা হলেন আল্লাহর বাইতুল্লাহ কাবা ভাঙার জন্যে। কিসের জন্যে? কাবা ভাঙার জন্যে। কাবা ভাঙার জন্য রওনা হয়ে গেল। আমার বন্ধুরা হজে যারা গেছেন তারা দেখেছেন মুজদালিফা, মুজদালিফা আর হলো মিনা, এর মাঝখানে একটা জায়গা। ওই মুজদালিফায় যত হাজি যায় খোলা আকাশের নিচে সারা রাত্রি জাগরণ করে। ঠিক কিনা কথা কন? আমি তো 16 সালে আল্লাহ পাক আমার নিয়েছিলেন, তখন তো চুলদারি পাহাই নাই, তাই গাড়ে সুরে উঠতে 1 ঘন্টা 43 মিনিট লাগছে। আর বুড়ো হাজি যারা যায় ওই যে গাড়ে সুর দোয়া করেন, দোয়া করার কাম বাদিয়েছেন, উঠার দরকার। ঠিক কিনা কন? যেই জায়গায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে গাড়ে সুরের হীরার গুহার ভিতরে পালিয়েছিলেন, ওই জায়গাটা সচক্ষে দেখার দরকার আছে না নাই? কিন্তু বুড়া হয়ে কেমনে যাবে? ওই দাতে উঠা যাবে না, ওরা উঠতে পারে না। ওই জিয়ারা হাজিরা যারা নিয়ে যায়, হজের দালালি যারা করে, এরা নিয়ে যায়, এরা সাথে করে নিয়ে যায়, বলে হুজুর ও হাজি সাহেব, এই যে এইটা হলো গাড়ে সুর, এই পাহাড়টা হলো গাড়ে হীরা, এই পাহাড়টা হলো গাড়ে হীরা। এই গাড়ে হীরার উপরে বিশ্ব নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন আল্লাহ পাক। দোয়া করেন। ওরা নিজেরাই দোয়া করে চলে যায়, গাড়ে সুরে দোয়া করেন চলে যায়, গাড়ে হীরায় দোয়া করেন চলে যায়। আমার ভাইরা এইভাবে তো হবে না। ছোট্ট বয়সে হজ করবেন যদি আল্লাহ তোর বাইতুল্লাহ ভাঙার জন্য আসতেছিলেন। এই সময়ে ইয়ামিনের খ্রিস্টান যুবকেরা আল্লাহর ঘর ভাঙতে দিবে না। তারা রাস্তার উপরে তারা শুয়ে পড়লো। হাজার হাজার যুবকেরা প্রাণ দিল, কিন্তু তারা ঠেকাতে পারলেন না। ওরা হস্তি দিয়ে যুবকদেরকে হত্যা করে তারা চলে আসলেন হলো মক্কাতে। এর মাঝখানে অনেক কথা আছে, ব্রেক করে দিলাম। আমার ভাইরা রে ও বন্ধুগণ, এই ইয়ামিনের পাদ্রী ছিলেন আবু নাসের। কি নাম?
আবু নাসের এই পাদ্রী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই দৃশ্য আমারে তুমি দেখায় দাও, এই দৃশ্য তুমি আমারে দেখায় দাও। এই দৃশ্য আল্লাহ তোমার বাইতুল্লাহ ভাঙতে পারবে না আমরা জানি, আমার বিশ্বাস আছে। আল্লাহ এই দৃশ্য তুমি আমারে স্বচক্ষে দেখার তৌফিক দান করে দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার আবু নাসের তিনি চলে গেলেন মক্কাতে 3 দিন আগে। কয়দিন আগে? 3 দিন আগে। মক্কার সবচাইতে বড় পাহাড়ের নাম হলো আবু কুবাইস। কি নাম? কথা হয় না। কি নাম? কি আবু কুবাইস নাম কি? আরে জীবনে তো মক্কায় যান নাই, আল্লাহ পাক তৌফিক দিক যান, নামগুলো তৌফিক দেয়, ঠিক কিনা? যারা বুড়ো হয়েছেন তারা যাবেন না তা কিন্তু বলছি না। ও বন্ধুগণ, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। যৌবনকালের ইবাদত সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়, জোরে কোন, ঠিক কিনা? আমরা যৌবনকালের ইবাদত এত সুন্দর হয়, আল্লাহ নিজেই খুশি হয়ে যায়, জোরে কোন, ঠিক কিনা? আমার বক্তব্য কিন্তু এটা না। আমার বক্তব্য হলো এই যে বারবের বণিকগণ, যুবকগণ, এই কাবা নষ্ট করে ওরা চলে গেল। বাদশা আব্রাহা 10খানা হাতি দিলেন, 12,000 সৈন্য দিলেন, লোক লস্কর দিলেন, অস্ত্র শস্ত্র গোলা বারুদ যা কিছু লাগে সব দিলেন। এই মুজদালিফায় তারা যে রাস্তা হারিয়ে যায়, ওখান থেকে কিন্তু জমজম টাওয়ার ঘড়ি দেখা যায়। ওই মুজদালিফা থেকে জমজম টাওয়ার, কাবার পাশে একটা জমজম টাওয়ার আছে, ওই জমজম টাওয়ারে বিশাল একটা ঘড়ি আছে, ওই ঘড়িটা দেখা যায়, টাওয়ার দেখা যায়। কিন্তু ওরা কয় এই ভাই মক্কা কোন দিকে, কাবা ঘর কোন দিকে? লোকজনে কয় এই দিকে কাবা। এই রাস্তা যখন যায় হাতি ঘুরিয়ে অন্য দিকে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কথা কয় না রে, জোরে কোন সুবহানাল্লাহ। হাতি ধরে মক্কায় যা, এই দিকে কাবা, এই দিকে যা, হাতি ওই দিকে যা, বাদ দিয়ে ডানে যায়। আবার হাতির হাতির ড্রাইভার যিনি থাকে তারে কয় মাহমুদ। কি কয়? মাহমুদ। এই দিকে যা, হাতি ডাইনে যায়, যাবের কয় সোজা যায় বাঁয়, হাতির এই দিকে যায়, এই দিকে কাবা। ঘুরে গেছে সব 3 দিন পর্যন্ত এই মুজদালিফায় ঘুরে 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 যা কিছু খাবার ছিল সব শেষ, আর কাবা চোখে পড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? কাবার দিকে যেতে পারে না, হাতি ঘুরে যায়। ও বন্ধুগণ, হাতি এবং ঘোড়া, উট, এরা কিন্তু বিপদ সংকেত হলে 6 মাইল দূরের থেকে তারা জানতে পারে হুমকি বিপদ আছে। সৃষ্টিকার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে নারে তাকবীর। আমার বন্ধুগণ, এইবার বাদশা আব্রাহা ওই হস্তি বাহিনীর যিনি ছিলেন বড় হাতি, ওই হাতির উপরে যিনি বসা ছিলেন তিনি হলো হাতির মাহমুদ। ইনি কাবা ভাঙার পক্ষে না, কিন্তু চাকরির কারণে বাদশা নাজ্জাশী তাদেরকে পাঠিয়েছেন, যাও তোমরা চলে যাও, এইদিকে চলে যাও, তোমরা যাও আমার আব্রাহার সঙ্গে যাও, আল্লাহর বাইতুল্লাহ ভঙ্গ করে ভেঙে দিয়ে আসো। এই জন্য চাকরি করি আল্লাহ, চাকরি কারণে আমরা এসেছি, আমরা কিন্তু তোমার কাবা ভাঙার পক্ষে না। আল্লাহ, আল্লাহ আমাদের উপরে তুমি গজব দিও না, আল্লাহ আমারে তুমি গজব দিয়া ধ্বংস করে দিও না, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ গো। এই কাবা ভাঙার দৃশ্যটা তুমি এই নগণ্য গোলামকে একবার দেখায় দিও, যাতে নতুন প্রজন্ম যারা হবে তাদেরকে আমি বলতে পারি। দোয়া কবুল হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে কোন। দোয়া কবুল হয়ে গেল। এরপরে ও বন্ধুগণ ভালো করে শোনেন, এইবার ভালো করে শোনেন, এইবার একটু ব্যাখ্যা আসি, একটু ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন। এরপরে 1 নম্বর হলো আলাম তারা, আপনি কি দেখেন নাই? মনে আছে? ওয়াজ মনে আছে? আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ পাক হস্তি বাহিনীর সাথে কি রকম ব্যবহার করেছে আপনি কি দেখেন নাই? নবীর জন্মের 50 দিন আগে ঘটনা মনে আছে? ওয়াজ নবী জন্মের 50 দিন আগে এই ঘটনাটা ঘটেছে। আর নবীর 50 বছরের বয়সের সময় আল্লাহ পাক এই ফিলটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এরপরে নাজিল করে বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল
আরসালা আলাইহিম তাইরান আবাবিল। জোরে কোন আল্লাহু আকবার। যারা তাদের উপর তাদের ফস্তর পঙ্খর নিক্ষেপ করেছেন তৈরান আবাবিল। তৈরান আবাবিল, তৈরান মানে হলো পাখি, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। সুবহানাল্লাহ জোরে কোন। আমরা কই আবাবিল পাখি, ঠিক কিনা? আমরা কি কই? আবাবিল পাখি। ও বন্ধু, না না, আবাবিল পাখি না, আবাবিল পাখি না। তৈরান মানে হলো পাখি, আর আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে পাখি উড়া শুরু করে দিল কাবার উপর দিয়ে। লক্ষ লক্ষ কোটি কোটি পাখি। সুবহানাল্লাহ জোরে কোন। এরপরে অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ দৃশ্য করে দেন, এমনভাবে তাদেরকে নিচ্ছিন্ন করে দিলেন। একটি পাথর যখন পাখিরা আবাবিল, এই যে আবাবিল, এই ঝাঁকে ঝাঁকে পাখি যখন কাবার উপরে ওরা শুরু হয়ে গেল, আমার ভাইরা, এই সময় ওই যে ইয়ামিন দখল করেছে বাদশা আবরাহা, ওয়াজ মনে আছে? কথা কয় না রে। এই বাদশা আবরাহা এই সময়কার ইয়ামিনের একজন খ্রিস্টানদের পাদ্রী ছিল, তার নাম ছিল নাসের, আবু নাসের। তার নাম কি? আবু নাসের। একটু জিকির করি লা ইলাহা